নমস্কার বন্ধুরা। শীতের সাথে সাথে আমাদের কিন্তু গ্রীষ্মের যে সমস্ত ফুল আমরা গ্রীষ্মে পাবো, সে সমস্ত ফুলের পরিচর্যা কিন্তু এখন এই জানুয়ারি মাস থেকে অল্প অল্প করে আরম্ভ করে দিতে হয়। কারণ যে সমস্ত ফুল গ্রীষ্মের একদম প্রধান ফুল ফল বলা যায়, সেই সমস্ত ফুল এখন তো ফুটবে না, কিন্তু সেই সমস্ত গাছের কিছু পরিচর্যা আমরা জানুয়ারি মাসে আমাদের করতে হয়। জানুয়ারি মাসে করব এবং ফেব্রুয়ারি মাসে করব। ফেব্রুয়ারির শেষ মার্চ এপ্রিল থেকে আমরা কিন্তু সেই সব গাছে ফুল পেয়ে যাব। গ্রীষ্মকালে প্রধানত যে আমরা ফুলগুলো, সুগন্ধি ফুলগুলো পাই, তার মধ্যে কিন্তু বেলি জুঁই প্রধান বলা চলে। বেলি জুঁই ফুলের এই জানুয়ারি মাসের কী পরিচর্যা করবে যে তার জন্যে তোমরা প্রচুর ফুল পেতে পারো গ্রীষ্মকালে, সেই কথাই আজ তোমাদের জানাবো। কারণ আমি আমার গাছগুলোর পরিচর্যা সেইভাবেই করছি বন্ধুরা। তোমরা দেখো, এই যে জুঁই ফুলের গাছটা, এটা বিগ সাইজ একটা জুঁই ফুলের গাছ। খুব বড় বড় ফুল হয় এই গাছটার। তা এর রুট দেখছো যে অনেকটাই ভর্তি হয়ে গেছে 12 ইঞ্চি টবে। আমার একটি প্লাস্টিক টবে কিন্তু এটা বসানো আছে। তোমরা দেখছো যে রুট অনেকটাই ওপরে উঠে এসেছে, কিন্তু জানুয়ারি মাসে আমি এর রিপোর্টিং করব না, যে শিকড় কাটাই ছাঁটাই এগুলো করব না, এগুলো ফেব্রুয়ারিতে করব। কিন্তু তার আগে আমি তোমাদের জানিয়ে দিই, এই যে দেখছো যে আমি কিন্তু একদম শীত পড়ার আগে আমি এই গাছটাকে কিন্তু কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম। দেখো কচি পাতায় ভর্তি হয়ে গেছে। আর তোমরা ঝাঁকড়া করবে কী করে, এই মাথার যে ডগটুকু আমি কেটে ফেলে দিচ্ছি, এইভাবেই কিন্তু তোমরা ঝাঁকড়া করতে পারো। আর এই ডগ থেকেই তোমরা পাবে অসংখ্য অসংখ্য ফুল। এইবার এই যে জুঁই ফুলের গাছটা আমি শীত পড়ার আগে কেটেছিলাম, কিন্তু তোমরা অনেকেই সেই সময়ে কিন্তু কাটোনি। এখন তো এই শীতে কাটা যাবেই না। আরও দুটো বেলি গাছ তোমাদের দেখাবো, যে সেই গাছগুলোর কিন্তু আমি কোনো ডাল কাটাই ছাঁটাই করিনি, আমি ফেব্রুয়ারিতে করব। আর এটা শুধু কেটে দিয়েছিলাম দেখার জন্য যে আরও ঝাঁকড়া কী করে করা যায়। তখন একবার খাবার কাটাই ছাঁটাইয়ের আগে একবার খাবার দিতে হয়। যেহেতু ফেব্রুয়ারিতে আমরা এর কাটাই ছাঁটাই করব, তাই এই জানুয়ারিতে কিন্তু কিছু খাবার দিয়ে দিতে হবে এবং কি পরিচর্যা করবে আস্তে আস্তে তোমাদের পুরোটাই আমি জানিয়ে দেবো বন্ধুরা। জুঁই বেলি ফুলের এই জানুয়ারি মাসের কি পরিচর্যা। এখন তো শিকড়গুলোকে আমি যেহেতু রিপোর্টিং করছি না, যে শিকড়ের কাটাই ছাঁটাই করে বাদ দিয়ে গাছটাকে টব থেকে অন্য মাটি আমি দিচ্ছি না, সেটা আমি ফেব্রুয়ারিতে করব। কিন্তু তার আগে এই জানুয়ারি মাসে আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো এই গ্রো ব্যাগটা আমি বদলানো দরকার আমার, কারণ নষ্ট হয়ে গেছে দেখছো এই দুটো বেলি ফুলের। যেহেতু এই সময় এই শীতে আমি এখন রিপোর্টিং করছি না, ওই জন্য গ্রো ব্যাগগুলো আমি বদলাচ্ছি না, একদম ফেব্রুয়ারির প্রথমে গিয়ে করব, অবশ্যই করব। তো এখন এর উপরেই আমি খাবার দেবো। যেহেতু কিছু রুট উপরে চলে এসেছে, রুটগুলো আমার মাটি যখন আমি খুঁড়ে দিচ্ছি রুটগুলো ওই জন্য ওপরে চলে এসেছে, এগুলো আমি ফেলে দিলাম। অবশ্যই তোমরা এই সময়ে গাছগুলোকে কিন্তু রৌদ্রে রাখো। ডরমেন্সিতে চলে গেছে বলে এদেরকে অবশ্যই রৌদ্রে রাখা দরকার। বিশেষ করে এদের সেইভাবে কোনো পোকামাকড়ের উপদ্রব আমরা দেখতে পাই না। তবে আমি যেহেতু এই ডাল গাছটির কেটেছি, কুচি পাতা বার হচ্ছে এবং অন্য বেলি গাছেরও তোমরা দেখছো যে পাতা এখন কিন্তু কচি পাতা গজাচ্ছে। ওই জন্য এখন যে কোনো একটা ফাঙ্গিসাইড বা ঘরোয়া উপায়ে তোমরা কিন্তু দিতে পারো। খাবারটা প্রথম দেখিয়ে দিই বন্ধুরা। 1 মুঠো সর্ষের খোল নিয়েছি, গোবর সার নিয়েছি, আর এটা ইউজ করা চা পাতা। প্রচুর পরিমাণে পছন্দ করে এই বেলি জুঁই গাছে এই চা পাতা। এই চা পাতা দিয়েই কিন্তু তোমরা সারা বছর এই গাছে প্রচুর প্রচুর ফুল পেতে পারো।
তোমরা 7 দিন বা 15 দিন অন্তর অন্তর গোবর সার 1 মুঠো দেখো। আর এর সাথে আমি দিচ্ছি একটা মাইক্রোনিউট্রিয়েন্টস, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস একটা দানা আকারে এখন পাওয়া যায় জৈবভাবে। তোমরা এইগুলোর মিশ্রণে তোমরা একটা খাবার তৈরি করো, সম্পূর্ণ খাবার তৈরি করো। এর সাথে তোমরা দেবে 1 চামচ নিমখোল, কারণ মাটিটা যেহেতু এক্ষুনি আমরা বদলাচ্ছি না, কারণ মাটির ভেতর থেকেই কিন্তু পোকার উপদ্রব শুরু হয়, ওখান থেকে গাছে ওরা হেঁটে চলে যায়, পোকাগুলো ওড়ে মাটি থেকেই জন্ম নেয় কিন্তু এই ধরনের পোকাগুলো। তাই তোমাদের অবশ্যই বলবো যে মাটিতে নিমখোল দাও। আর এই যে খাবারটা আমি তৈরি করলাম তোমাদেরকে দেখাচ্ছি, আমার ক্যামেরাটা ঠিক করে এবারে ধরা হয়নি। দেখো এই যে গোবর সার, তার সাথে ইউজ করা চা পাতা, আর এই যে এটা নিচ্ছি নিমখোল, এই দেখো নিমখোল। আর এর সাথে আমি আগেই দেখিয়ে দিয়েছি যে সর্ষের খোল দিলাম এবং একটা মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা দানা আকারে পাওয়া যায়, সম্পূর্ণটা মিশিয়ে এটা 12 ইঞ্চির টবে আমি একটু খুঁড়ে দিয়ে এই যে সারটা তৈরি করলাম 2 মুঠো দিয়ে দিচ্ছি, যেহেতু টবটা 12 ইঞ্চি। তোমরা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি হলে 1 মুঠো দেবে। তবে এটা কম বেশি হয়ে গেলে এই সারটার কোনো তোমরা ভয়ের কারণ নেই, কারণ খুবই উপকারী। তোমরা এই তৈরি করা ইউজ করা যে চা পাতা, তার সাথে গোবর সার অসম্ভব ভালো কাজ দেয়। এটা সারা বছর তোমরা ব্যবহার করতে পারো, যেহেতু এবার গাছগুলোর বিশেষ একটা যত্ন, কারণ গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে। আর এই একটা ফাঙ্গিসাইড তোমরা যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারো, মাটির ওই খাবারের সাথে মিশিয়ে দিতে পারো এবং জলে গুলেও দিতে পারো। আর যাদের কাছে ফাঙ্গিসাইড নেই তারা অবশ্যই হলুদ দিতে পারো, হলুদ জলে গুলে অবশ্যই দাও, কারণ এই সময় কোনো রকম যাতে না ফাঙ্গাস মাটির মধ্যে জন্মায় তোমাদের সেটা দেখতে হবে। আর অবশ্যই তোমরা প্রতিটা গাছে এই সময় একবার করে হলুদ জল দেবে, সপ্তাহে 1 দিন করে, আর একবার করে এই খাবার দাও, তাহলেই তোমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে। আর ফেব্রুয়ারির প্রথমেই আমরা এগুলো করি যেটা। আর এটা অ্যাগ্রোমিন গোল্ড দেখাচ্ছি, এটা হচ্ছে সিডযুক্ত একটা খুব ভালো অনুখাদ্য। তোমাদের কিন্তু মাসে একবার যে কোনো অনুখাদ্য তোমাদের কিন্তু একবার এই সময় গাছে স্প্রে করতে হবে। এরপর আমরা গাছের এই যে তোমাদের অনেকেই ভাবছো, দেখো অ্যাগ্রোমিন গোল্ডটা ভালো, আমি এটা ব্যবহার করে দেখেছি, তাই তোমাদের বলছি। তোমরা আরও অনেক কিছু আছে, সাগরিকা আছে, বায়োভিটা এক্স আছে, যে কোনো একটা তোমরা এই সময় গাছে স্প্রে করো মাসে একবার, অনেকবার না বন্ধুরা। তবে তোমাদের আর একটা কথা বলবো, তোমরা অনেকেই ভয় পাচ্ছ যে এই সময় বেলি গাছের তোমাদের সমস্ত পাতা ঝরে যাচ্ছে, তোমরা ভাবছো হয়তো যে গাছটি মরে যাচ্ছে। না বন্ধুরা, গাছটি মরছে না, কিছুদিন অপেক্ষা করার পরই দেখবে কচি কচি পাতা সেইখান থেকে বেরিয়ে আসছে, তার মানে গাছটি কিন্তু পাতা ঝরার সময় এসেছে। ওই জন্যই গাছটি পাতা ঝরিয়ে দিয়ে কচি পাতা চলে আসছে। কচি পাতা এলেই তোমাদের কিন্তু ওই পোকামাকড় আসবে কচি পাতা খাওয়ার জন্য। আমার কাছে টাবঘর আছে, আমি টাবঘর ইউজ করি কখনো বেশি মাত্রায় চলে গেলে, না হলে আমি জৈবভাবে নিম তেল ইউজ করি, স্প্রে করি। ওটা 7 দিন অন্তর অন্তর বা সপ্তাহে 2 দিনও তোমরা করতে পারো, কারণ এই জৈবভাবে করলে আমাদের একটু ঘন ঘন স্প্রে করতে হয়। তা না হলে তোমরা রসুন জল করেও স্প্রে করতে পারো, তোমরা ভিনিগার 1 ছিপি দিয়ে 1 লিটার জলে স্প্রে করতে পারো। অবশ্যই স্প্রেগুলো প্রতিটাই বিকালের দিকে করবে। আবার তোমরা বেকিং সোডাও তোমরা ইউজ করতে পারো বন্ধুরা এইসব পোকামাকড়ের জন্য। তোমরা এইভাবে জানুয়ারি মাসে বেলি জুঁই গাছের তোমরা পরিচর্যা করে নাও, প্রচুর প্রচুর ফুল পাবে বন্ধুরা। আর এই গাছকে এখন তোমরা কিন্তু রোদ্দুরে রাখবে। এরপর তোমাদের আসবো ফেব্রুয়ারি মাসে। আজ তাহলে আসি বেলি জুঁইয়ের